হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির চমচম। ছানার চমচম খেতে তো অনেক মজা, এটা আমরা সবাই জানি, কিন্তু সুজি দিয়েও যে চমচম তৈরি করা যায় আর খেতে যে অনেক ইয়াম্মি হয়, আজকে আপনাদেরকে এই পর্বে দেখাবো। যারা সুজির চমচম করতে জানে না, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ কাপের চাইতে একটু বেশি দুধ নিয়ে দুধটা গরম হয়ে আসলে এখানে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, বাটার দিলেও হবে। আমি তেল দিয়ে করেছি। তারপর এখানে হাফ চামচের সাথে আর একটু কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো 1 চামচ লবণ আর 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন, কম বেশি হতে পারে। তারপর এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। তারপর দুধের সঙ্গে সুজিটা ভালো করে মিক্স করে নেব। এটা একদম শুকিয়ে নেব। সুজিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি সুজিটা জল থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে একটি ডিম দিয়ে ভালো করে ডিমের সঙ্গে সুজিটা মেখে নিতে হবে। এই যে ভালোভাবে সুজিটা এভাবে মেখে নিতে হবে। সুজিটা মাখা হয়ে গেছে। আমি এখানে কয়েকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে তারপর হাতে একটু তেল, অবশ্যই একটু তেল দিয়ে দিবেন। তারপর তো সুজির দিয়ে চমচমগুলো বানিয়ে নিতে হবে। আগে হাতে গোল গোল করে তারপর লম্বা শেপ করে নিতে হবে, এই যেভাবে। এভাবে আমি সবকটা চমচম করে নিয়েছি। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। এভাবে করে নেবেন আপনারা। আমার সবকটা চমচম হয়ে গেছে। আমি এখন শিরাটা করে নেব। শিরা করার জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, আর হাফ কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা ছোট এলাচ দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। তারপর ঢাকনা দিয়ে একটা বলকের জন্য অপেক্ষা করব। এই শিরাটা কিন্তু অতটা গাঢ় হবে না, আবার পাতলাও হবে না। একটা বলক তুলে নেব, জাস্ট তাহলেই হয়ে যাবে। এই যে বলক উঠে গেছে। আমি আর একটু জাল করে শিরাটা নামিয়ে রেখে দিব। আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা হালকা গরম করে নেব। তারপর মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। হাই হিটে কিন্তু ভাজা যাবে না মিষ্টিগুলো, মিডিয়ামে চাইতে একটু কম ফ্লেমে এটা ভেজে নিতে হবে। আর তেল যেন অতটা গরম না থাকে। তারপর একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এইভাবে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। তার শিরায় যেন একটা আঙুল ডোবানো যায়, এরকম গরম শিরায় এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চুলা থেকে ভেজে নিয়েই একটা একটা করে দিয়ে দিতে হবে। গরম মিষ্টি শিরায় দিয়ে দিতে হবে। আর শিরাটা যেন অতটা গরম না থাকে, একটা আঙুল ডোবানোর মতো যেন গরম থাকলেই হবে, যেন আপনি একটা আঙুল ডোবাতে পারেন। এই যে আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি।
এটা অনেক নরম তুলতুলে হয়েছে আর ভিতরে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এই সুজির চমচম কিন্তু খেতে অনেক মজা আর অনেক ইজি বানানো। আপনারা অবশ্যই একবার বানাবেন। আর কে বানিয়েছিলেন কমেন্টে আমাকে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।